আসসালামু আলাইকুম। এই দেখুন কুমড়ো বড়ি তৈরির পুরা প্রসেসিংটা এখানে দেখানো আছে। যদিও ছোটখাটো কিছু স্কিপ হয়ে গেছে তারপর আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন এখানে কিন্তু ডালটা আগে ভালোভাবে ধুয়ে শুকানো হইছে। শুকানোর পরেই এই ডাল জাতাতে ভাঙ্গা হচ্ছে। এই ভেঙে ২ ফালি করা হচ্ছে দেখুন। তো আসলে যারা মেশিনে করে সেই ব্যাপারটা আলাদা। আমি মেশিনে করার মতো সুযোগ সুবিধা এবং মেশিন কোনটাই আমি পাইনি। কারণ আমি যেহেতু নিজে ১ম করতেছি আমি কুমড়া বড়ি সম্বন্ধে আমার খুব বেশি অভিজ্ঞতা নাই। আমি খুব অভিজ্ঞ লোকের কাছে যাইয়া অনেক দূর যাইয়া আমাকে এই কুমড়া বড়িটা তৈরি করতে হইছে। কারণ অনেকে আমার কাছে চায় এজন্য। জিনিসটা আমারও শিখা বা ট্রাই করার জন্য। তো আমি যাদের কাছে গেছি তৈরি করতে তারা কিন্তু খুবই পারদর্শী এবং নামকরা। মানে অত্র অঞ্চলে উনি নামকরা যে উনি কুমড়ো বড়ি খুব ভালো বানাতে পারে। এজন্য অনেক ৭ সমুদ্র পাড়ি দিয়ে হইলেও উনার কাছে যেতে হয়েছে আমাকে কুমড়া বড়ি বানাতে। তো উনাকে আসলে দেখানো সম্ভব হচ্ছে না কারণ উনি হাজি মানুষ। উনি হজ করে আসছে এজন্য কারো মানে ওইভাবে খোলামেলা চলে না। যাই হোক। তো এই পারদর্শী মানুষ দ্বারা খুব দক্ষ কারিগর আরকি উনি। এই বিশেষ করে কুমড়া বড়ির ব্যাপারে। যদিও ওনার গুণাবলী শেষ নেই। তারপরে আমি কুমড়া বড়িটার ব্যাপারটা সম্পূর্ণ অত্র অঞ্চলে একটা নামকরা ওনার ডাকনাম আছে আরকি যে কুমড়া বড়ি উনি খুব ভালো তৈরি করে। তো যাই হোক এর জন্য উনার কাছে যাওয়া উনি নিজ হাতে আমাকে কুমড়া বড়ি তৈরি করে দিছে। অনেক পরিশ্রম করে কষ্ট করে। এটা শিলপাটায় বাটা সম্পূর্ণটাই। তো সম্পূর্ণভাবে কিন্তু কুমড়ো বড়ি তৈরি হয়ে গেছে দেখুন। ভোরবেলা উঠেই কিন্তু কুমড়ো বড়ি দিতে হয়। এজন্য ভোরবেলা উঠে ফেটাইতে হয়। তো একটু গরম চা না খাইলে তো বুঝেন শীতের দিন। তো এই ফাঁকে একটু গরম চাও খেয়ে নিলাম। আর এই দেখুন এখানে কিন্তু ফেটাতে একেবারে ফেনার মতো হয়ে যাবে। মানে যখন ১ম এ শুরু করি তখন কিন্তু খুবই ভারী। জিনিসটা ওজন লাগে হাতে। যখন একেবারে শেষের দিকটা ফেটানো হয়ে যায় তখন কিন্তু পাতলা হয়ে যায়। মানে সাবানের ফেনার মতো হয়ে যায় এই খামিরটা। এই যে হাত দেখতেছেন ইনি সেই হাজি মানুষ এবং খুবই পারদর্শী মানুষ, আমার গুরু মানুষ। মানে এই ব্যাপারটা উনি আমার অবশ্যই অনেক বড় গুরু। কারণ আমি উনার কাছে শিখছি পুরাটাই। যদিও এখনো খুব একটা ভালো আমার হাতে হয় না। কিন্তু উনার হাতে খুবই ভালো হয়। আমি উনার হাত থেকেই সম্পূর্ণটা করে আনছি। আপনারা নিঃসন্দেহে নিতে চাইলে নিতে পারেন। খুব ভালো জিনিস পাবেন ইনশাআল্লাহ। এই যে বড়ি বসানো হয়ে গেছে এবং বড়ি শুকায়ে গেছে। এখন শুকানোর কাজও শেষ। এখন শুধু মানে রান্নার পাতিলে যাবে। তো আপনারা যারা নিতে চান অবশ্যই অর্ডার করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো জিনিসটাই পাবেন। তো আমরা আসলে এটা যে বাণিজ্যিকভাবে খুব লাভ করার জন্য ভেজাল মিশানো, তারপরে হলো মেশিনে তৈরি করা এরকমটা আমরা করিনি। আমরা সম্পূর্ণ হাতেই এই বড়িটার কাজ করছি। আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। ভালো জিনিস পাবেন ইনশাআল্লাহ।